হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আতিক রহমান শ্রাবণ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এখন ঘড়িতে অলমোস্ট 12টা 52 বাজে। আজকে সকাল আনুমানিক 10 ঘটিকায়, অর্থাৎ তখন আমি বাসায় ছিলাম। ঘুম থেকে মনে হয় 9টার পরে উঠেছি। তখনও আমি হাত মুখ ধুইনি। তো আমার ফোনে একটা ফোন আসে। তো নরমালি দেখা যায় যে দিনের বেলায় অনেক ব্যস্ত থাকা হয়, সেই সুবাদে খুব একটা ফোন রিসিভ করা হয় না। তো যাই হোক, কী মনে করে আমি ফোনটা রিসিভ করলাম। তো রিসিভ করার পর একজন মহিলা, তো উনি আমাকে বললেন যে, "ভাই আমাকে একটু সময় দেন।" তো আমি বললাম যে, "দেখেন, আমি তো আসলে এখন কথা বলতে পারবো না। আপনি কথা বলতে চাইলে আমাকে রাতে ফোন দেন।" তখন বলল যে, "ভাইয়া প্লিজ আমাকে 1টা মিনিট সময় দেন।" তো উনার আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, যেহেতু 1 মিনিট বলেন।" তো এরকম একটা ঘটনা আমি শুনবো, এটা আমি মোটেই একেবারে অপ্রস্তুত হয়ে গিয়েছি। খুবই অপ্রত্যাশিত একটি ঘটনা। দেখেন, আল্লাহ মাফ করুক, এ ধরনের ঘটনা বলতে গেলেও আমার খুব খারাপ লাগতেছে। এই মহিলাটা ডিভোর্সি ছিলেন। তো উনার ১ম স্বামীর সাথে যখন ডিভোর্স হয়ে যায়, সেই ঘরে একটা কন্যা সন্তান ছিল। কন্যা সন্তান সহ পরবর্তীতে উনি আরেকজন পুরুষের সাথে বিয়ে করেন আরকি, আরেকজন পুরুষকে। তো বিয়ে করার পরে এই বাচ্চাটা সহ, অর্থাৎ ১ম ঘরের এই মেয়েটা সহ এই নারীটা তার 2nd হাসব্যান্ডের সাথে সংসার করে আসতেছিলেন। তো এই সংসার চলাকালীন সময়ে এই মেয়েটার বয়স, উনি যেটা বলেছেন যে উনার মেয়ের এইজ 9 ইয়ার্স। তো এই 9 ইয়ার্স যখন উনার বয়সটা এই মুহূর্তে, অর্থাৎ এটা খুব সম্ভবত গতকালকের ঘটনা যে এই মেয়েটা সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছে তার স্টেপ ফাদারের মাধ্যমে। অর্থাৎ ওই মহিলার ২য় স্বামী এবং ওই মহিলার যে সন্তান, অর্থাৎ যে সন্তানকে নিয়ে ১ম ঘর থেকে উনি আসছিলেন ২য় স্বামীর সাথে সংসার করার জন্য, সেই সৎ সন্তানকে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে তার সৎ বাবা। অর্থাৎ ওই মহিলার কারেন্ট হাসব্যান্ড ওই মহিলার সন্তানকে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে। বিশ্বাস করবেন না, মানে মহিলাটা খুব কান্না করছিলেন, খুব কান্না করছিলেন। এবং এখানে যেটা হয়েছে যে ওই মহিলাটা যখন এই বিষয়টা জানতে পেরেছে, তার কারেন্ট হাসব্যান্ড তাকে বলেছে এটা নিয়ে বাড়াবাড়ি করলে দুজনকেই মেরে ফেলবে। তো এখন উনি উনার জীবনের মানে নিরাপত্তা নেই প্রথমত। দ্বিতীয়ত বিষয় হচ্ছে বাচ্চার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। উনি মেন্টালি মানে কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন একমাত্র উপরওয়ালা জানেন। উনি নিশ্চিতভাবেই চান যে এই পুরুষটার শাস্তি হোক। কিন্তু উনি এখন কোন দিকে যাবেন? একদিকে বাচ্চার মানে বাচ্চাকে সামলাবেন, নাকি আরেকদিকে সেই পুরুষটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন? আবার এখানে দুজনের জীবনের হুমকি তো রয়েছেই। আমি তখন তাকে সাজেশন দিলাম, অর্থাৎ সাজেস্ট করলাম। আমি ওনার কান্না শুনে আমি অনেক কষ্ট পেয়েছি। স্বাভাবিক একটা মা কতটা কষ্ট পাইতে পারে এরকম একটা সিচুয়েশনে আপনি জাস্ট একটু থিঙ্ক করেন, জাস্ট একটু ভাবেন। আমি প্রতিটা নারীকে বলবো যে আপনার যদি স্বামীর সাথে সংসার করতে ভালো না লাগে, কোনো সমস্যা নাই। আপনি সংসার কইরেন না। দৈনন্দিন জীবনে তালাক হতে পারে। কোনো কারণে যদি স্বামীও তালাক দিয়ে থাকে, আমি বলব যার বাচ্চা তাকে বুঝিয়ে দেন। আপনি যদি অন্য কোথাও বিয়ে করেন, তাহলে আমি বলব, এটা আমি একজন আইনজীবী হিসেবে না, আমি একজন মানুষ হিসেবে বলছি। আমি বলব যে যার বাচ্চা যে মানে পুরুষের বাচ্চা, অর্থাৎ যে স্বামীর বাচ্চা, আপনি তার কাছে দিয়ে আসেন। দিয়ে অন্য কাউকে বিয়ে করেন। বাংলাদেশে এরকম পুরুষ হয়তোবা ২-১ জন আছে। কারণ এ ধরনের ঘটনাগুলো কিন্তু আপনারা যদি একটু এনালাইসিস করেন, বর্তমান যুগে কিন্তু এগুলো ২-১টা ঘটনা ঘটছে। আমরা বিভিন্ন সময় পত্র-পত্রিকায় দেখতে পাই, আমরা বিভিন্ন সময় মিডিয়ায় দেখতে পাই, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু ইদানিং দেখতেছি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো যে যেটা হওয়ার কোনো মানে সুযোগই নেই। এই ধরনের একটা ঘটনা যখন ঘটতেছে, আমরা আসলে এ ধরনের ঘটনার কথা শুনলে আমি মনে হয় যে মানে ট্রমার মধ্যে চলে যাই। আমি এই সকাল থেকে এখন পর্যন্ত ওই জিনিসটা আমার মাথার মধ্যে ঘুরতেছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো। এরকম ঘটনার পুনরাবৃত্তি আমরা বাংলাদেশে চাই না। আমি ওনাকে বলেছি, আপনি যত দ্রুত সম্ভব
আপনি থানায় যান, থানায় গিয়ে আপনি ভিকটিমকে সহ থানায় যান। ভিকটিম তার স্টেটমেন্ট অবশ্যই কোর্টে তো যাবেই, তার আগে থানাতে যাওয়ার পরে থানা কর্তৃপক্ষের কাছে তার স্টেটমেন্ট প্রেজেন্ট করবে এবং এটার সপক্ষে যেমন উনি আমাকে বলেছে কল রেকর্ড রয়েছে, কল রেকর্ড সহ অন্যান্য যে আপনাদের কাছে প্রমাণাদি রয়েছে সেগুলো ওখানে উপস্থাপন করেন। তারপরে যথাযথ আইনি প্রক্রিয়া এটা অবশ্যই মামলা হবে। মামলা হওয়ার পরে যে এটার পিছনে যে ব্যক্তি জড়িত তাকে আইনের আওতায় আসতে হবে। ইস, মানে মানুষের মনুষ্যত্ব, মানুষের বিবেক কোথায় যাচ্ছে? আল্লাহ, এই ধরনের ঘটনা আমি চাইনি, আমি চাইনি এটা প্রকাশ করতে, কিন্তু আমি কেন করলাম? আমাদের সচেতন হওয়ার দরকার আছে, আমাদের সচেতন হওয়ার দরকার আছে। আপনি বাচ্চাকে 1 সেকেন্ডের জন্যেও আপনি প্লিজ মানে অন্য কারো কাছে, মানে অন্য কারো উপরে, অন্য কারো ভরসায় অন্য কাউকে দিয়েন না। এই পৃথিবীতে আসলে একটা সন্তানের আপন বলতে শুধু তার নিজের আপন বাবা মা ছাড়া এই পৃথিবীতে একটা সন্তানের আপন বলতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এর মধ্যেও কিন্তু অনেক ব্যতিক্রম ঘটনা ঘটে। এর মধ্যেও যেখানে আমরা দেখে থাকি মাঝে মাঝেই জমি জমার লোভে নিজের সন্তানকেই অনেকে খুন করে, খুন করে অন্যের উপরে দোষ চাপানোর চেষ্টা করে। সেখানে অন্য মানুষ তো অনেক দূরের কথা, অনেক সময় পরকীয়ার টানে নিজের মা নিজের সন্তানকে খুন করে, করে না? দেখেননি আপনারা? দেখেন তো। সেখানে অন্য মানুষ, যেখানে ওই পুরুষটার সাথে এই মেয়েটার ব্লাড কোনো কানেকশন নাই, কিভাবে সে সেফটি থাকবে? তো এখন আমার কষ্ট হচ্ছে এটা ভেবে যে এই মেয়েটার অরিজিনালি যে বাবা, তিনি যখন এই ঘটনাটা জানতে পারবেন উনি কতটা কষ্ট পাবেন। পৃথিবী সবচেয়ে সুন্দর এবং নিরাপদ জায়গা হচ্ছে মায়ের কোল। মায়ের কাছে বাচ্চারা নিরাপদ। এখন সেই মা যদি বাচ্চার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে সেই মা কিভাবে অন্যের কাছে মুখ দেখাবে? কষ্টের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয়। এ ধরনের বিষয় মাথায় আসলে মনে হয় আমি যখন শুনছিলাম আমার মনে হচ্ছিল যে ওই লোকটাকে যদি আমি কিল করতে পারতাম তাহলে হয়তো বা আমার মাথাটা ঠান্ডা হতো। নিতে পারতেছি না, সিরিয়াসলি নিতে পারতেছি না। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ আমার সবাইকে হেফাজত করুক। আমি সবার উদ্দেশ্যে বলছি, দেখেন, ডিভোর্স কখনো কোনো স্থায়ী সমাধান না। আজকে যে কোনো কারণেই হোক তাদের মধ্যে হয়তো ডিভোর্স হয়ে গিয়েছে। এই বাচ্চা থাকা অবস্থায় ডিভোর্স দিতে আমি সবসময় আপনাদেরকে ডিসকারেজ করি যে আপনারা কোনো সময় বাচ্চা থাকা অবস্থায় ডিভোর্স দেবেন না। যদি এই বাচ্চা থাকা অবস্থায় ডিভোর্স না হতো, আজকে এই বাচ্চাটা বাবা মায়ের কাছে নিরাপদ অবস্থায় থাকতো। ডিভোর্স হওয়ার কারণে এই মহিলাটি আরেক জায়গায় বিয়ে করেছে, বিয়ে করার কারণে আজকে এই ঘটনাটি ঘটেছে। সবাই একরকম না, এই পৃথিবীতে ভালো খারাপ উভয়ই আছে। তারপরেও একটা বিষয় হচ্ছে, সব সৎ বাবাই এরকম তা না। হয়তো লাখে 2-1 জন আছে, কিন্তু আছে তো এরকম নরপিশাচ, আছে তো 2-1 জন। আজান দিচ্ছে, ভিডিওটা শেষ করছি। সতর্কতা এবং সচেতনতা সৃষ্টিতে ভিডিওটি সবাই শেয়ার করবেন। ঘটনাটি খুলনার, আমাদের বাংলাদেশের খুলনা ডিভিশনের এই ঘটনা। আজকে সকাল 10টায় আমার কাছে এই বিষয়গুলো প্রকাশ করেছে। আমি তাকে যথোপযুক্ত সাজেশন দেওয়ার চেষ্টা করেছি এবং তাকে সান্ত্বনা দিয়েছি। জানি এখানে সান্ত্বনায় কোনো কাজ হবে না, হওয়ারও কথা না। আজান দিচ্ছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।